দৈনিক সমকালে একটা লেখা বেরিয়েছে, জান্নাতুল বাকে একা। তিনি লিখছেন, সরকারি চাকরিতে কোটা বিতর্ক, কোটা বিরোধীরা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন চায় না। আমি একটু পরে এই বিষয়ে তিনি যা লিখেছেন সেটার আমি একটু 1-2 লাইনে ব্যক্ত করার চেষ্টা করব। তার আগে আমি বলি, এখনো পর্যন্ত কিন্তু এই যে কোটা প্রথা, সেই কথাটা কিন্তু বাতিল অবস্থায় আছে। সরকার কিন্তু এখানে বিবাদী, সরকার কিন্তু বাদী না। আপনি তো আইনের মানুষ, মানে আর ব্যাখ্যা করার বেশি প্রয়োজন নাই। আচ্ছা, কোটা প্রার্থী না থাকলে মেধায় যে নিয়োগ হবে 2018 সালে জনপ্রশাসনের যে প্রজ্ঞাপন ছিল, সেই প্রজ্ঞাপন বাস্তবায়ন হয়েছে কিনা? একটু আগে শেখ রবিউল আলম যে কথাটা বললেন যে ভুল করে বলে ফেলেছেন 30,000 মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ সমাবেশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তিনি স্পষ্ট করে বলেছিলেন 30 লক্ষ মানুষ শহীদ হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে মুক্তিযুদ্ধদের বয়স নিয়ে যখন কথা হচ্ছে, তখন তিনি এক প্রসঙ্গে বলেছিলেন যে তারেক রহমান তিনি যে শিশু মুক্তিযোদ্ধা। অনেকগুলো রাজনীতির বিতর্ক কিন্তু আমাদের সামনে কিন্তু এসে হাজির হয়েছে। আমি এখন আসি, কোটার প্রার্থী না থাকলে মেধার যে নিয়োগ কত শতাংশ হয়েছে, এটা তথ্য আপনাকে দিই। এটা পাবলিক সার্ভিস কমিশনের আপনি ওয়েবসাইট থেকে পাবেন। 33তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 77.40%। 35তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 67.49%। 36তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 70.38%। তখন কিন্তু কোটা পদ্ধতি বিদ্যমান। তাহলে যদি কোটায় যথেষ্ট সংখ্যক প্রার্থী নাই পাওয়া যায়, তাহলে এটা রাখার প্রয়োজনটা কি? সেটা তো অন্য আলোচনা, সেটা তো অন্য আলোচনা। সেটাই শিক্ষার্থীরা 71 মুক্তিযুদ্ধের যে মহান মুক্তিযুদ্ধে আমাদের তথ্য যেটা বলে, প্রায় 85% অধিক মুক্তিযোদ্ধাদের ভিতরে তারা ছিল কৃষকের সন্তান, এবং তারা মুক্তিযুদ্ধ গিয়েছে, শেখ রবিউল আলম ঠিকই বলেছেন, তারা কোনো সার্টিফিকেট কিংবা সুবিধার জন্য যাননি। কিন্তু আমাদের জাতির কিন্তু একটা দায় রয়ে গেছে। ওই মুক্তিযোদ্ধারা যখন দেশ স্বাধীন হওয়ার পরে যারা তাদের নিজস্ব কাজে নিয়োজিত হয়েছেন, তাদের কিন্তু অধিকাংশই সরকারি চাকরিতে অনুপ্রবেশের যোগ্যতা রাখেননি। অনেকে একেবারে ম্যাট্রিকও পাশ করেননি, কেউ ইন্টারমিডিয়েট পাশ করেছেন, এবং মাস্টার ডিগ্রি সার্টিফিকেটও নেননি, সেটাও নেননি। কিন্তু হঠাৎ করে 3.5 বছরের মাথায়, 3 বছর 7 মাসের মাথায় বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করা হলো। কারা করলেন? এই পাকিস্তানি শক্তিরা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর টানা 21টা বছর যদি আমি হিসেব করে দেখেন, প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন বাংলাদেশ শাসন করেছে। তারা কিন্তু এই মুক্তিযোদ্ধার বয়স যার ছিল 24, এই 21 বছরের পর তার বয়স হয়ে গেছে 45, এবং তার যে সন্তান মুক্তিযুদ্ধের আগে যিনি হয়েছিলেন 2-3 বছর যদি বয়স হয়ে থাকে, তার বয়স তখন কত হয়েছে? সেও কিন্তু ওই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে ভয়ঙ্কর একটি পরিবেশে বাংলাদেশ চলেছে, তখনও কিন্তু সে সুবিধা পায়নি। আমার খুব কষ্ট লাগে মেধা এবং কোটার বিতর্ক তুলে আমরা মুক্তিযোদ্ধাদেরকে যে তাদের যে অবদান, সেই অবদানকে আমরা অস্বীকার করছি কিনা। আমার কষ্টটা সেখানেই যে মুক্তিযোদ্ধারা পায়নি, মুক্তিযোদ্ধার সন্তানরা পায়নি। মুক্তিযুদ্ধদের নাতি সুবিধা পাইলে আমাদের মেধায় অবমূল্যায়ন কোথায় হচ্ছে? আর আমি তো আপনাকে বললাম 33তম, 35তম, 36তম এই বিসিএসে মেধার ভিত্তিতে যে নিয়োগের বলা হয়, সেই নিয়োগের কত এসেছে? প্রায় 78% কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছে। তাহলে জটিলতার জায়গাটি কোথায়? জি, আমার তো বুঝতে কষ্ট হয়। সেই কারণে আমি বলছি যে এই যে ভ্রান্তিবিলাস, সেই ভ্রান্তিবিলাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ। এবং বেরিয়ে আসার জন্যে আমাদেরকে সকলে মিলে মানতে হবে, যারা কোটাতে চাকরি পাচ্ছেন, শুধু স্পষ্ট করে এটুকু বলি, তারা কিন্তু কেউ মেধাহীন নয়।
তারা কেউই মেধাহীন নয়।